নমস্কার বন্ধুরা, দেখে নি কালকে মার্কেট কীরকম মুভ করতে পারে। কালকে আরও আমাদের বাজেট, সব বড় ইভেন্ট একটা, যেই সরকার মেজরিটির সাথে জেতে সেই সরকার নতুন নতুন বাজেট বানায় এবং আমাদের এই বাজেটটা, যেই সরকার আছে আগামী 5 বছর কীরকম কী হতে পারে সেই নিয়ে কালকের আমাদের ইউনিয়ন বাজেট। এই বাজেটে অ্যাগ্রেসিভলি ট্রেড করাটা উচিত না, কারণ দেখা গেছে যে আগের ইভেন্টে আমাদের যে ভোটের রেজাল্ট ছিল, রেজাল্টের দিন ওখানে মার্কেট অলমোস্ট ইন্ডেক্স 10% ডাউনে এসেছিলো। এবার দেখা যাক কালকে এরকম ধরনের ফল হতে পারে কি না। তাছাড়াও মার্কেট 8-10 দিন ধরে একটা রেঞ্জের মধ্যে আটকে আছে, হতেও পারে কালকে রেঞ্জটা ব্রেক করতে পারে কিংবা পরের দিন, কিন্তু রেঞ্জ তো একদিন না একদিন ব্রেক করবেই। তো আমাদের কাছে সেই রেঞ্জটা হচ্ছে এই ডাউন সাইডে এই রেঞ্জ, আপ সাইডে এই রেঞ্জ। দেখা যাক কালকে নিউজ আসার পরে মার্কেট কীরকম কী মুভ করতে পারে। আর মার্কেটের স্ট্রাকচার মোটামুটি বুলিশই আছে, কারণ এইখানে একটা সেল এসেছিলো, সেলের পর কনসেন্ট্রেট বাইং আসছে, পুল ব্যাক বাইং, এখন এখানে তো সাইডওয়েজ হয়ে রয়েছে। দেখে নি কালকে 15 মিনিটে কীরকম মার্কেট মুভ করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট আজকে মোটামুটি ফার্স্ট হাফেই একটু মুভমেন্ট করেছিল। এই লোটা ব্রেক করার সঙ্গে সঙ্গে মার্কেট একটা নিচে 200-250 পয়েন্ট ডাউনফল হয় এবং পরেই এইখান থেকে যে আগের দিনে যে সাপোর্ট এরিয়া, এখান থেকে সাপোর্ট নিয়ে আবার বাউন্স ব্যাক করে। মার্কেট কিন্তু কন্টিনিউ দেখা যাচ্ছে যে নিচে আসলেই আবার বাইং হয়ে যাচ্ছে। আর কালকে যদি বাজেট একটু খারাপ হয়, মার্কেট এক্সপেক্ট করেছে যেরকম র্যালি করেছে মার্কেট এক্সপেক্ট করে আছে যে বাজেট ভালো হবে। যদি বাজেট নর্মাল যদি বাজেটে সেরকম কিছু ভালো নাও হয়, তাও মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে। যদি একদম ভালো হয় তাহলে এই হাইটা ব্রেক করার পর যদি 9টা 15 10টা থেকে বাজেট শুরু হয়, 10টা থেকে 12টা, দেখা গেলো 10টা থেকে মার্কেট ওপেন হওয়ার পরে সাইডওয়েজ রয়েছে 12টা 1টা পর্যন্ত। তারপরে যদি আপসাইড ব্রেক করে তাহলে এই হাই, ফার্স্ট টার্গেট এই হাই, সেকেন্ড টার্গেট হচ্ছে অল টাইম এই হাই পর্যন্ত আসতে পারে মার্কেট। আর যদি কালকে নেগেটিভ বাজেট আসলে কি হবে, কারণ মার্কেটে সবাই এক্সপেক্ট করে আছে যে বাজেট ভালো হবে। নেগেটিভ বাজেট যদি আসে তাহলে আগের ইভেন্টে যেমন আমরা ভোটের রেজাল্টে দেখতে পেয়েছিলাম যে মার্কেট 10% পর্যন্ত ফল করেছিল। আর কালকেও যদি সেরকম হয় তাহলে আমাদের এক্সপেকটেশন কী হবে, মার্কেট এইখানে ওপেন হবে, দেখা গেলো ফ্ল্যাট ওপেন হোক, আর যদি গ্যাপ ডাউন ওপেন হয়, ফ্ল্যাট গ্যাপ ডাউন যদি এই রেঞ্জের মধ্যে থাকে, এবার সেকেন্ড হাফ একটা দুটোর দিক যদি এই লেভেল ব্রেক করে তাহলে মার্কেটে একটা ক্র্যাশের মতো আমরা দেখতে পারি। আর কালকে ফিন নিফটির এক্সপায়ারি, তো দেখে নি কালকে ফিন নিফটি কীরকম মুভ করতে পারে, কারণ ফিন নিফটির এক্সপায়ারি যেহেতু ওই জন্য প্রিমিয়াম কম। ফিন নিফটি দেখে নিই, ফিন নিফটি আর ব্যাঙ্ক নিফটির চার্ট একই আছে, কিন্তু কালকে দেখে নিই সেলাররা কীরকম কী রেঞ্জ বানাতে পারে। অপশান চেন দেখে নিই, অপশান চেনে অ্যাট দ্য মানির প্রিমিয়াম, এটাকে বড় করে নিই, অ্যাট দ্য মানি 2800 প্রিমিয়ামটা একবার খুলি, 135, 135। ফিন নিফটি যদি ব্যাঙ্ক নিফটির মতো সেম এইখানে যদি এই রেঞ্জে ওপেন হয় তাহলে সেলাররা যেই রেঞ্জেই ওপেন হোক না কেন, এই রেঞ্জে ওপেন হোক না কেন, সেলাররা ইদার আপসাইডে 100 পয়েন্ট, ডাউন সাইড 100 পয়েন্টের রেঞ্জ বানাবে। এবার এই রেঞ্জের মধ্যে যদি সারাদিন থেকে যায় তাহলে তো কোনো অপশান বাইংয়ের কোনো প্রশ্নই আসে না। এবং যদি সেকেন্ড হাফে রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর 12টা 1টার দিকে আপসাইড ব্রেক করলে একটা বড় টার্গেট হতে পারে, আর ডাউন সাইড ব্রেক করলেও বড় টার্গেট হতে পারে। আর তাছাড়াও কালকে বাজেট যেহেতু, ফিন নিফটি ব্যাঙ্ক যেসব
স্টকের যেসব সেক্টর আছে, দেখা গেলো কোনো মানে বাজেট পার্টিকুলার কোনো স্টক, দেখা গেলো রিলায়েন্সের যদি রিলায়েন্সের পক্ষে যদি বাজারটা ভালো আসে তাহলে হয়তো প্রথমে মার্কেট উপরে যাবে। আর অন্য স্টক যেগুলো নিফটিতে আছে কিংবা ফিন নিফটিতে আছে, সেগুলোর যদি কিছু স্টক খারাপ ভাবে নেয় বাজেট, সেগুলো নিচে আসবে। এই জন্য হয়তো মার্কেট স্পাইকও লাগাতে পারে। তাহলে এখান থেকে উপরে গেল, দুটো ক্যান্ডেল উপরে স্পাইক লাগালো, আবার নিচে স্পাইক লাগালো, আবার উপরে। এই জন্যই কোয়ান্টিটি ম্যানেজ করে আর প্রথম হাফে একটু কম মানে ট্রেড না করাটাই ভালো। কারণ আজকে কিছু সেক্টর আছে বুলিশ প্রচণ্ড, মানে নিফটির প্রচণ্ড বুলিশ, আর হচ্ছে আর কিছু সেক্টর যেমন উইপ্রো আজকে 10% পর্যন্ত নিচে এসছে। এই জন্য বলছি যে কালকে হয়তো সাইড ওয়েজ হতে পারে, আর হয়তো ট্রেন্ডিংও হতে পারে। যদি ট্রেন্ডিং হয় তাহলে তো আমরা রেঞ্জ পেয়েই গেছি, যে এই রেঞ্জের উপরে যদি 12টা-1টার সময় মুভ করে তাহলে আমরা বাইং করব। আর এইসব রেঞ্জের যদি নিচে মার্কেট কন্টিনিউ ট্রেড করে সাস্টেন করে তাহলে আমরা ডাউন সাইডে প্ল্যান করব। আর কালকে ফিন নিফটিটাই একটু দেখো, কারণ ফিন নিফটিটা হচ্ছে কালকে এক্সপায়ারির জন্য প্রিমিয়াম কম থাকবে। যদি মানে ব্লাস্ট হয় মার্কেট তাহলে ফিন নিফটি বহুত বড় প্রফিট হতে পারে। আর যদি কালকে মার্কেটে বহুত ভালো কিছু মানে নিউজ হয়, যেটা কোনো দিন হয়নি আজ পর্যন্ত, সেরকম যদি মুভমেন্ট হয় তাহলে প্রায় 3-4% মার্কেট আপসাইড যাওয়ার সম্ভাবনা আছে। আর কালকে কোয়ান্টিটি ম্যানেজ করে, আর কালকে যদি ট্রেড নাই করতে পারো তাও ঠিক আছে। কারণ কালকে যেমন পয়সা বানানো সব থেকে বড় সময়, এরকম পয়সা লুজ করারও সবচেয়ে বড় সময়। তার আমরা দেখে নিয়েছি দিনই, ভোটের রেজাল্ট যেদিন সেই দিনই দেখে নিয়েছি। তাহলে আমরা অত কমপ্লিকেটেড করব না, সিম্পলি রাখবো। সেকেন্ড হাফে যদি এই রেঞ্জের উপরে মার্কেট সাস্টেন করে ব্রেক করে তাহলে আমরা আপসাইড নেব। দেখা গেল এই রেঞ্জের উপর ব্রেক করে মার্কেট কনসলিডেট করে এই রেঞ্জ ব্রেক করে উপরে গেলে হয়তো পরে মার্কেটে প্রফিট বুকিংও আসতে পারে, এরকম মার্কেট নিচেও চলে আসতে পারে। সেই জন্য পজিশন সাইজিং আর টার্গেট একটু তোমরা ঠিক করে ম্যানেজ করো। ঠিক আছে বন্ধু, তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হবে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।